আমরা আজকে দুইটি যুক্ত বর্ণ নিয়ে কথা বলবো। বোর্ডে আমরা খেয়াল করি, এখানে আমরা দুইটি যুক্ত বর্ণ লিখেছি। এই যে বর্ণটি, এটাকে আমরা অনেকেই যুক্ত খ মনে করি বা অনেকে এটাকে বলি যুক্ত খ। আসলে এটার নাম যুক্ত খ নয়, এটাকে বলা হয় ক্ষীয়। এই বর্ণটির নাম হচ্ছে, প্রকৃতপক্ষে এই যে এই বর্ণটিকে বলা হয় ক্ষীয়, কিন্তু আমরা অনেকেই মনে করি এটার নাম যুক্ত খ। তাহলে আজকে থেকে আমরা এটাকে যুক্ত খ বলবো না, এটাকে বলবো ক্ষীয়। এখন এই ক্ষীয় বর্ণটিকে বিশ্লেষণ করলে আমরা পাই ক যোগ মূর্ধন্য ষ, এই দুটি বর্ণ পাই। আমরা অনেকেই যখন মোবাইলে কিংবা কম্পিউটারে টাইপ করতে যাই, তখন এই বর্ণটি অনেকেই লিখতে পারি না। এই বর্ণটি আমরা কম্পিউটার বা মোবাইলে আমরা লিখতে পারি না, কারণ কি? আমরা এর বিশ্লেষণটা জানি না। তাহলে আজকে জানলাম এটার মধ্যে রয়েছে ক এবং মূর্ধন্য ষ। অনেকে এটাকে আগে মূর্ধন্য ষ পরে ক দিয়ে থাকেন, যার কারণে এটা হয় না। আমরা এটা মনে রাখবো কেমনে? এই যে একের মতো দেখতেছেন, এটাকে আমরা এই যে ক এর এই অংশটুকু হিসেবে মনে রাখতে পারি। তার মানে আমরা বুঝবো যে এটা হচ্ছে এই ক এর এই অংশটুকু, এভাবে আমরা মনে রাখতে পারি। তাহলে এখানে রয়েছে ক এবং মূর্ধন্য ষ। যেমন একটা উদাহরণ, যেমন দেখেন পরীক্ষা, রক্ষা, শিক্ষক। তাহলে আমরা জানলাম এই বর্ণটির নাম হচ্ছে ক্ষীয়, এই বর্ণটির নাম ক্ষীয়। এখন পাশে আমরা আরেকটি বর্ণ লিখেছি, এটা হয়ম, এটাকে বলা হয় হয়ম। এটা আমরা অনেকেই দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই বা অনেকেই আমরা গুলিয়ে ফেলি, অথবা অনেকে আমরা এই দুইটাকে একই মনে করি। এই দুইটা বর্ণ কখনোই এক নয়। এটার নাম হচ্ছে ক্ষীয় আর এটার নাম হচ্ছে হয়ম। এই হয়মকে বিশ্লেষণ করে আমরা পাই হ যোগ ম, অর্থাৎ এই যে এখানে দেখতেছেন এই হয়ম লেখা আর ক্ষীয় লেখার ক্ষেত্রে দেখেন এই জায়গায় পার্থক্য রয়েছে। এই জায়গায় ক্ষীয় এর মধ্যে এটা রয়েছে একের মতো অথবা এই ক এর এই অংশটুকুর মতো, কিন্তু হয় ময়ের ক্ষেত্রে এটা কিন্তু এরকম গোল না বা একের মতো নয়, এটা সোজা টান দিয়ে নিচের দিকে চলে এসেছে। এটার নাম আমরা বলছি হয়ম। এটাকে বিশ্লেষণ করে আমরা হ যোগ ম এই দুটি বর্ণ পাই। এটার উদাহরণ দেখেন ব্রাহ্মণ, অনেকে এটাকে মনে করে যে ব্রাহ্মণ বলে থাকে। আমরা যারা না জানি এটাকে ক্ষীয় মনে করে অনেকে এটাকে বলে যে ব্রাহ্মণ বা ব্রক্ষপুত্র বা ব্রাহ্মণবাড়িয়া অনেকেই পড়ে থাকি, যেটা ভুল। তাহলে আমরা, এবং এই উচ্চারণ হবে ব্রাহ্মণ, ব্রহ্মপুত্র, ব্রাহ্মণবাড়িয়া। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন।